যে ব্যক্তি ১৯৭১ সালে তার নিজ এলাকার মানুষকে করেছে, শোষণ করেছে এবং পাবনা, ঈশ্বরদী, সাঁথিয়া এই অঞ্চলে ব্যাপক চালাতে মূল পরিকল্পনাকারী সেই মতিউর রহমান নিজামীর কথা বলছি। সেই এলাকার মানুষ এটা কেন মানবে যে তার সন্তান সেখানে মসজিদে গিয়ে ইমামতি করবে? আজকে সেখানে স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী না থাকলে তার বিজয়ী হওয়ার কথা না। সে মসজিদে মসজিদে গিয়ে ইমামতি করছে এবং ইমামদের মুখের মাইক্রোফোন কেড়ে নিয়ে কথা বলছে। জুম্মার দিনে গিয়ে রাজনৈতিক বয়ান দিচ্ছে। একটা মসজিদে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ক্যাটাগরির রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকে। যেই মানুষটা রাজাকারদের দল করে না, সেই মানুষটা একজন রাজাকার সন্তানের বয়ান কেন শুনবে, বক্তব্য কেন শুনবে? আজকে একটা প্রশ্ন করি, পাবনা যে এখানে যে মসজিদে এই সমস্যাটা হয়েছে, সে অঞ্চলের মানুষ একজন সংসদ সদস্যকে ইমামতি করতে বাধা দিছে, নাকি একজন রাজাকার সন্তানকে ইমামতি করতে বাধা দিছে? বলেন। হতে পারে সে সংসদ সদস্য, যেভাবেই হোক সে হয়েছে, কিন্তু সে সংসদ সদস্য হয়ে গেলেই যেই মানুষগুলো এখানে নিপীড়িত, যেই পরিবারের মানুষদেরকে এই রাজাকার সন্তানের বাবা করেছে, যে রাজাকারদের সর্দার, যে আলবদর বাহিনী গঠন করে দেশের লাখো মানুষ করেছে, যে আলবদর বাহিনী এদেশের বুদ্ধি করেছে একবারে দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে, যেই সন্তানরা নিহত হয়েছে তাদের বংশ পরম্পরায় মানুষগুলো, একজন মানুষ যদি থাকে সেখানে, একজন মানুষ, সে কি ওই রাজাকারের সন্তানের ইমামতিতে নামাজ পড়তে বাধ্য? বলেন। আমি একটা হুজুরকে বলতে শুনেছিলাম যে একটা জারজ সন্তান সে কি ইমামতি করতে পারবে? জারজ সন্তানের কোনো দোষ আছে বা নাই সেটা পরের হিসাব, কিন্তু মানুষের যদি রুচিতে বাঁধে তার ইমামতিতে নামাজ পড়বে না, মানুষের এইটা বলার অধিকার আছে। তেমনি তেমনি সে সংসদ সদস্য হইতে পারে, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক ভালো হতে পারে, কিন্তু যেখানে সে ইমামতি করতেছে সেখানে একজন মানুষও যদি থাকে যে তার বাবার সেই হত্যাকাণ্ডের শিকার, যার পরিবার তার বাবা কাণ্ডের শিকার, এবং পাবনা, সাঁথিয়া এই অঞ্চলটাতে তার বাবার পরিকল্পনায় এখানে হয়েছে, বাবার পরিকল্পনায় তার সন্তান এমপি হয়ে গেলেই ওই ক্ষতিগ্রস্ত পরিবার একজনও যদি থাকে, সে যদি প্রতিবাদ করে এই লোকের ইমামতিতে নামাজ পড়ব না, তার সেখানে ইমামতি করার শক্তি নাই, পারবে না। এবং আলটিমেটলি সেখানে ইমামতি করতে দেয়নি জনগণ, দেয়নি। এটা যদি শুধু বিএনপির বিষয় হইতো, শুধু আওয়ামী লীগের বিষয় হইতো, তারা ওখানে শক্তিতে বেশি হতে পারে, ঠিক আছে, তারা জিতে যেত। রাজনৈতিক মোকাবেলা হতে যেহেতু এমপি হয়েছে, তার শক্তিতে বেশি, সে ওখানে জিতে যেত। কিন্তু নাগরিকরা যেহেতু রুচিতে পাচ্ছে, তাই তারা বাধা দিচ্ছে। একটা এক্সাম্পল দিই, জামাত শিবির যদি সংখ্যায় অনেক বেশি হয়ে যায়, তারপরেও এদেশের অসংখ্য মানুষ এদের ইমামতিতে নামাজ পড়বে না। কেন পড়বে না জানেন? হ্যাঁ, সতীদাহ প্রথার কথা জানেন না? সতীদাহ প্রথা, তারপরে বিধবা বিবাহ প্রথা, সেই অনেক আগের কথা বলছি। সেই সময় সমাজের অধিকাংশ মানুষ বিধবা বিবাহের বিরুদ্ধে ছিল, অল্প মানুষ ছিল বিধবা বিবাহের পক্ষে। সতীদাহ প্রথা, বেশিরভাগ মানুষ গুনাহ হবে বিবেচনায় সতীদাহ প্রথার পক্ষে ছিল, খুব অল্প সংখ্যক মানুষ সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিল। কিন্তু তারপরেও সেই অল্প সংখ্যক মানুষের বিজয় হয়েছে। কেন বিজয় হয়েছে বুঝেন? এটা ১৯৭১ সালে এদেশে মুক্তিকামী মানুষরা খুবই দুর্বল ছিল, তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের বিরুদ্ধে ছিল পাক বাহিনীর সেই আধুনিক অস্ত্র। রাজাকারদের হাতে অস্ত্র তুলে দিয়েছে পাক বাহিনী এবং সেগুলো দিয়ে এলাকায় ফেলাইছে। এদেশের মানুষ দুর্বল মজলুম ছিল, তারপর আল্লাহ তাদেরকে বিজয়ী করছে। সেই বিজয়ীরা রাজাকার শাবকের ইমামতিতে নামাজ পড়বে?
পড়তে বাধ্য? হ্যাঁ, আমি এই জন্যই বলতেছি যে পাবনা সাথিয়ায় কোনো সংসদ সদস্যের পেছনে ইমামতি করতে মানুষ নারাজি হয়নি। একজন রাজাকার সন্তান, আল বদরের সন্তানের পিছনে নামাজ পড়তে তারা দ্বিধা জানাইছে, তাদের অধিকার আছে এবং সাকসেসফুলি করছে, এবং কখনোই সে পারবে না। জোর জবরদস্তি করছে না, হামলা করছে না, এবং ওখানে ছুরি পর্যন্ত বের করছে। প্রথমে একদিন ইমামতি করতে চেয়েছিল, সেদিন পারে নাই, পরবর্তীতে দল বল নিয়ে প্রস্তুতি নিয়ে আসছে, সেই জন্য এলাকার মানুষ করতে দেয় নাই এবং দেবে না। এবং এই যে শুরু হলো যে রাজাকারের বাচ্চার ইমামতিতে নামাজ পড়বে না, আমাদের প্রচলিত ইমাম আছে, আমাদের কওমি হুজুররা আছে, আমাদের যারা ইমাম তাদের কোয়ালিটি, যোগ্যতা, তাদের তেলাওয়াত সবই আমরা জানি। তারাই নামাজ পড়বে, তারাই আমাদের ইমানের হেফাজতকারী। দিনে ভালো ভালো কথা বলবে, রাতে হোটেলে যাবে, এরা ইমামতি করবে? ওই সাতক্ষীরার এমপি সেই ইমামতি করবে? হ্যাঁ, আমির হামজা যার স্বপ্ন রাশমিকা রামান্দা, সেই আমির হামজার পিছনে আমার নামাজ পড়তেই হবে? ও তো নামাজের সময় স্বপ্ন দোষ করে ফেলবে। তো এটাই আর কি। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আপনাদের অভিমত কি বলেন? আপনাদের অভিমত কি এই বিষয়ে? জনগণ কি সঠিক কাজ করছে? কি মনে হয়, জনগণ সঠিক কাজ করছে? শুরুটা হয়েছে, শেষ করে না, ধরে রাখবেন আপনারা। এদেরকে ছাড় দেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের আগে এদের কোনো অস্তিত্ব ছিল না। এদেশের মানুষ লড়াই করে একটা সরকারের পতন ঘটাইছে। সেই সরকারের পতনকে কেন্দ্র করে, জুলাইকে ব্যবহার করে রাজাকারদের উত্থান, মহা উত্থান। সুদি ইউনুস তাদেরকে অবিরত সুযোগ সুবিধা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে পুরা অন্তর্বর্তীকালীন সরকারের 60% নিয়ন্ত্রণ করতেছিল এই জামাতিরা, আর বাকিগুলো নিরপেক্ষরা কি বিএনপির পক্ষে নেবে? তাহলে পুরোটাই তো জামাতির পক্ষে। জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, ঠিক আছে? তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি দেশের মানুষ, অনেক মানুষ বিএনপিকে অপছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করে, অনেক মানুষ বিএনপিকে অপছন্দ করে, কিন্তু মুক্তিযুদ্ধকে পছন্দ করে। শুধু এই বিবেচনায় রাজাকাররা যেন বিজয়ী না হয়, এই জন্য ভোট দিতে গেছিল, এবং সেই কারণেই বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপিকে মানুষ ভালোবেসেও ভোট দিয়েছে, আর রাজাকারদেরকে দেখে দেখেও ভোট দিয়েছে। এবং রাজাকাররা যদি সঠিক পথে থাকতো তাহলে তারাই বিজয়ী হতো। তারা হারছে, এবং এই যে কয়জন জামাতিরা জিতছে, সে কয়জন কিভাবে জিতছে আপনারা জানেন। ঢাকা 12 আসনে 3 সাইফুলের গুতাগুতি, নাকি 3 সাইফুলের গুতাগুতি, বিদ্রোহী প্রার্থী, মাঝখান থেকে জামাত জিতে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ কি জানেন? এই যে শাহরিয়ার কবির আছে না, বাচাল পাকিস্তানি পয়দা, সে এই পাকিস্তানি পয়দা শাহরিয়ার কবির ওই নির্বাচনের সময় যারা বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল তাদের হয়ে ওকালতি করতে ওই নির্বাচন কমিশনে গেছে, এবং বলে যে বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দাঁড়াতে দিচ্ছে না, তাদেরকে হয়রানি করতেছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাতের কত আগ্রহ, বুঝতে পারছেন কোন জায়গা থেকে বিজয়ী হয়েছে? এখন এদের ইমামতিতে দেশের নাগরিকদের নামাজ পড়তে হবে, ঠিক আছে? মানুষ ইবাদত করবে স্বাচ্ছন্দ্য নিয়ে, ইবাদত অরুচি নিয়ে হয় না। এবং এদেশের মানুষের রুচিতে অবশ্যই রাজাকাররা ইমামতি করবে। আপনি কি মানবেন আপনার এলাকায় কোনো রাজাকার শাবক ইমামতি করবে? আপনাকে জিজ্ঞাসা করলাম, মানলে হ্যাঁ বলেন, না মানলে না বলেন।